মনে রাখেন। দেখেন যে বর্তমানে বাংলাদেশের মানুষকে প্রশ্ন করুন যে ভারতকে কোন চোখে দেখেন? প্রত্যেকটা মানুষ একটাই উত্তর দিবে যে ভারত বাংলাদেশের অশান্তিকারী একটা রাষ্ট্র, যারা শুধু শেখ হাসিনাকে অন্ধভাবে দেখতো এবং বাংলাদেশের মানুষকে নির্যাতিত করত। আপনি শুধু তাই নাই, যে আপনি সেনাবাহিনীর মধ্যে প্রশ্ন করুন যে তারা ভারতকে কোন চোখে দেখে। দেখেন যে বর্তমানে শেখ হাসিনার পাশে সেনাবাহিনী জুলাই আগস্টের লাশ মুহূর্তে কেন সরে আসলো? দেখেন যে সেনাবাহিনী জুলাই আগস্টের লাস্ট মুহূর্তে শেখ হাসিনার প্রতি সরার মেন কারণ ছিল শেখ হাসিনা এত ভারত মনোভাব পোষণ করত এবং ভারত অন্ধ হয়ে গেছিল, যেটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটা হুমকি। কারণ গণতান্ত্রিক সরকার তার সবসময় তার নিজের উপরে এবং নিজের উপরে নির্ভর করে। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের জনক, সে প্রথমেই তার স্টাফে বক্তব্য বলছিল নিজের দেশ আগে, ভারত বন্ধু রাষ্ট্রর নামে তারা সাম্রাজ্যবাদী শক্তি প্রয়োগ করে। কিন্তু বিএনপির বর্তমানে নেতা এই যে আপনার অনেকে ফখরুল ইসলাম আলমগীর বিষয় নিয়ে তার অনেক ক্লাসমেটকে আমি প্রশ্ন করছিলাম যে ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব কেমন ধরনের মানুষ। অনেকে বেশিরভাগ ক্ষেত্রে ফখরুল ইসলাম আলমগীরে মনে করে যে ফক্করিয়া ধরনের মানুষ, ফক্করের কথা ধরন আছে না, যে অনেক ধরনের দেখবেন মানুষ দেখবেন এমনি এক কথা ফক্করিয়া কথা বলে, এইরকম ফখরুল ইসলাম আলমগীর ফক্করিয়া এটা কথা বেশি বলে। অনেকে তাকে বলে ফক্করিয়া ফখরুল ইসলাম আলমগীর। আপনি একটা জিনিস দেখেন, কেন আপনার বর্তমানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সেনাবাহিনী ভারত মনোভাব এতটাই ঘৃণা করে, সেখান থেকে যদি বিএনপি ভারত মাইন্ডের নেয় এবং ভারতের সাথে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে চায় নির্বাচন আগের মুহূর্তেই, তাহলে কল আপনি এই যে বিএনপিকে কল বাংলাদেশের জনগণ এবং বাহিনীগুলো তার পাশে থাকবে না, তখন বিপরীত চিন্তা করবে। আপনি যদি দেখেন যে ভারত একমাত্র বাংলাদেশের শুধু আওয়ামী লীগের ভক্ত, অন্য কারো এই ভক্ত না। আর ভারত বাংলাদেশকে স্বাধীনতা স্বীকৃতি দিচ্ছে এবং স্বাধীনতার জন্য লড়াই করছে, এটা নিজেদের জন্য, নিজেদের প্রয়োজনে। এখন শেখ হাসিনাকে কেন এইটা আশ্রয় দিছে? এই যে আপনার হাজার হাজার মানুষকে হত্যা করার পরে কেন শেখ হাসিনা ভারতে? এখানে একটা প্রশ্ন আসে না? তাহলে কি বোঝা গেছে যে বিএনপি জনগণের আস্থাকল নষ্ট হয়ে যাচ্ছে। আপনার আগের যে জনগণের আস্থা ছিল, ওই জনগণের আস্থাকল নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির এটার জন্য দায়ী আপনার বিএনপির যারা কেন্দ্রীয় নেতা, তারাই। আপনার কর্মীরা কল বিএনপির আপনার আস্থা নষ্ট